সমুদ্র সবার ভালো লাগে। সমুদ্র যতটা সুন্দর হয় ঠিক ততটাই ভয়ানক হয়। যতদূর চোখ যায় উত্তাল সমুদ্র আর এই নীল সাগরের ঠিক মাঝ বরাবর ভেসে বেড়াচ্ছে অসম্ভব সুন্দর কারুকাজ করা একটি মসজিদ। হ্যাঁ, পানিতেই ভাসছে সেটি। অদ্ভুত সুন্দর এই মসজিদটির অবস্থান মরক্কো উপকূলের মাঝ সাগরে। এই সুন্দর মসজিদটির নাম গ্র্যান্ড মস্ক হাসান II বা দ্বিতীয় হাসান মসজিদ। এই মসজিদটি তৈরি করেছেন বাদশাহ দ্বিতীয় হাসান। এটি অবস্থিত কাসাব্লাঙ্কা শহরে। দূরের যে কোনো জাহাজ থেকে মসজিদটিকে দেখলে মনে হবে যেন ঢেউয়ের তালে তালে দোল খাচ্ছে মসজিদটি। সেই সঙ্গে মনে হবে পানির উপর নামাজ পড়ছে মুসল্লিরা। অদ্ভুত সুন্দর এই মসজিদটির একসঙ্গে 1,05,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের ভেতরে মানুষ ধারণ ক্ষমতা 25,000 জন আর বাইরে ধারণ ক্ষমতা 80,000 জন। ফরাসি কোম্পানি বয়গিসের প্রকৌশলীরা এই মসজিদটি নির্মাণের কাজ করেন। এই নকশা তৈরি করেছিলেন মিশেল পিউঞ্চি নামের একজন ফরাসি স্থপতি। এটি মরক্কোর সর্ববৃহত্তম মসজিদ এবং পৃথিবীর সর্ববৃহত্তম মসজিদের তালিকায় এর অবস্থান 13তম। মসজিদটির 3 ভাগের 1 ভাগ আটলান্টিক সাগরের উপর অবস্থিত হয় এটি ভাসমান মসজিদ হিসেবে পরিচিত। এই মসজিদটি মিনারের উচ্চতা 210 মিটার। এর মেঝে থেকে ছাদের উচ্চতা প্রায় 65 মিটার। স্বয়ংক্রিয়ভাবে মসজিদটির ছাদ প্রতি 3 মিনিট পর পর খুলে যায়, ফলে মসজিদের ভেতরে আলো বাতাস প্রবেশ করে। যদিও বৃষ্টির সময় ছাদটি খোলা হয় না। প্রায় 22.24 একর জায়গা নিয়ে মসজিদটির অবস্থান। মূল ভবনের সঙ্গে রয়েছে অজুখানা, কোরআন শিক্ষালয়, লাইব্রেরি, কনফারেন্স রুম। এতে থাকা পিলারের সংখ্যা 2500টি। মসজিদের অভ্যন্তরীণ এলাকা পুরোটাই মোড়া টাইলসে। আশেপাশে সাজানো রয়েছে 228টি ঝর্ণা ও 50টি ক্রিস্টালের ঝাড়বাতি। 1987 সালে আগস্ট মাসে এই মসজিদটি নির্মাণ কাজ শুরু করে। প্রায় 7 বছরে 25,000 শ্রমিক ও কারুশিল্পীর পরিশ্রমে 1993 সালে এটি নির্মিত হয়। এই মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে $80 কোটি। সুন্দর এই মসজিদটির সৌন্দর্য উপভোগ করতে যেতে পারেন যে কোনো সময়।